ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দ্রুত ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় সামিটে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ফিজি, ওমান ও ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানরা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনারা সবাই জানেন গত 5ই আগস্ট বাংলাদেশে একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। আমাদের বীর ছাত্রদের নেতৃত্ব এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে যা সম্ভব হয়েছে। আপনাদের দ্রুত ঢাকা সফরে আমন্ত্রণ জানাচ্ছি, নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। তিনি আরও বলেন, ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে। তরুণ শিক্ষার্থী ও 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের পুরনো এই শহরকে দেয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র রাঙিয়ে তুলেছে। এজন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই, কারো কাছে থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা। এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। তারা রং এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান, তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে। তারা যে বার্তা আছে তা যে কাউকেও শিহরিত করবে। তরুণদের স্বপ্ন সত্যি করাই আমাদের কাজ। ডক্টর ইউনূস মনে করেন, গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও শিক্ষার্থীদের অবশ্যই সরকারের কৌশলে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। তিনি বলেন, আমাদের জনসংখ্যার 2/3 তরুণ। এরা সমাজের সবচেয়ে ক্ষমতাবান অংশ। তারা আলাদা, তারা একটি নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ও শিক্ষার্থীরা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে আবেগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে।